ভাইরা, যে বিষয়টা দেখেন নাই এখন দেখতেছেন, যেটা শুনেন নাই এখন শুনতেছেন, যেটা জানেন নাই এটা জানতেছেন। এই বাংলার জমিনে নবী রাসূল এরা কালেমার দাওয়াত দেয় নাই, এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এই পাক ভারত উপমহাদেশটা ছিল হিন্দুর রাজ্য। ডান দিকে হিন্দু ছিল, বাম দিকে হিন্দু ছিল, সামনে হিন্দু ছিল, পিছনে হিন্দু ছিল। হিন্দু রাজ্য ছিল বাংলাদেশটা। মানে 90% মানুষ ছিল হিন্দু এই উপমহাদেশ পাক ভারতটা। বাবা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, আমার উনি আওলাদের রাসূল, আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে উনি পাক ভারত উপমহাদেশে এসে ডান দিকে হরে, বাম দিকে হরে, সামনে হরে, পিছনে হরে, 1000 না, 2000 না, 3000 না, 4000 না, 1 লাখ নাই, 2 লক্ষ না, 3 লক্ষ না, 96 লক্ষ হিন্দুকে মুসলিম বানিয়ে কালবার পতাকা আকাশচুম্বী করে মসজিদে পাঠাইছে। চিল্লে কান সুবহানাল্লাহ। এই দেশের ভিতরে যদি খাজা বাবার প্রশ্ন না হইতো, 14 গোষ্ঠী হিন্দু থাকতো। কথা কন না? এখন অনেকে খাজা বাবার নাম শুনতে পারে না। কথা কন না ঠিক কিনা? অনেকে ওলি আল্লাহর জিয়ারত করতে চায় না। এই দেশের ভিতরে বাবা শাহজালাল যদি না আসতো, গরু গোবিন্দর রাজ্য থাকতো। কথা কন ঠিক কিনা? এর জন্য অনুরোধ করতেছি, যতদিন বেঁচে থাকবেন, যতদিন থাকবেন, ততদিন পর্যন্ত ওলি আল্লাহদের জিয়ারত করবেন, আসল আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করবেন। রাজি আছেননি? মাজারে যায় কেউ সেজদা দিয়ে না। ওলি খাতা শাহজালালের সামনে আমি একটা গান পেতাম। এটা দোয়ার পরে কইন, দোয়া গেলে পরে কইন, দোয়ার পরে সার লিখতে পারেন। আমরা সুবিধা, আপনার মাইক ফ্রি, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বাজান অনুরোধ করতেছি, যতদিন থাকবেন ওলির জিয়ারত করবেন, কোনো মাজারে যায় সেজদা দিয়েন না। রাজি আছেন নি? কোনো মাজারে যায় সেজদা দেওয়া যাবে না। মাজারে যাবেন, উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যদি পারেন কিছু তেলাওয়াত করে ওলির সহবত নিয়ে, ওলির উসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? আরো যারা কোন ঠিক কিনা? এই দেশ 360টা ওলিয়ার দেশ। এই দেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দেশ। যেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই পয়েন্টগুলি নিয়ে আসলাম। রাসূল বললেন, বনী ইসরাঈলের ভিতরে দল ছিল 72টা, আর আমার উম্মতের মধ্যে দলে 73টা। কয়টাইব? কথা কই না? দল হইতাছি না? হইতাছি নি? নিউ ব্র্যান্ডের দল হইতেছে, ঘরে ঘরে দল। বাপে জমায়া পড়ে, ফুতে খারিয়া পড়ে। কথা কই না? ফুতে পড়ে ছড়াইয়া, বাপে পড়ে জমাইয়া। কথা কই না? এমন না? ফুত মাজার জিয়ারত করে না, বাবা মাজার জিয়ারত করে। আছে না নাই? হাইব্রিড মৌলবী হুজুরদের কথা শুই না, টাইফারা হুজুরদের কথা শুই না, ওলি আল্লাহদের জিয়ারত করা বন্ধ করে দিচ্ছে। মদিনাওয়ালা কয়, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা, 72 দল যাবে জাহান্নামে, একটা দল থাকবে জান্নাতে। চিল্লা কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এটা কোন দল? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া আহলে বাইতি। চিল্লা কোন সুবহানাল্লাহ। যারা আমি এবং তোমরা সাহাবীদেরকে অনুকরণ করে চলবে, এই দলটা হবে জান্নাতি। আর এই দলের সংক্ষিপ্ত নাম থাকবে সুন্নি, পুরা দলের নামটা থাকবে আহলে সুন্নাতুল জামাত। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। পুরা দলের নাম কি? আহলে সুন্নাতুল জামাত। এখন বুঝতে পারছেন? সুন্নি জামাত হইল জান্নাতে যাওয়ার গ্যারান্টি যুক্ত জামাত। রাসূল বললেন, যাদের অন্তরে 3টা বিষয় থাকবে এরা থাকবে সুন্নি। নাম্বার 1 হুব্বে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বত। নাম্বার 2 হুব্বে আহলে বায়াত, আমি মদিনাওয়ালার আহলে বায়াতের মহব্বত। নাম্বার 3 হুব্বে তিলাওয়াতুল কুরআন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন, ঈদে মিলাদুন নবী সাদ আসলে আমরা অনেকে জশ্নে জুলুস পালন করি, আর অনেকে খিলখিলায় হাসে। আসেনি? মহরমের চাঁদ উঠলে আপনারা সিন্নি করেন, তাবারক বন্টন করেন, আবার অনেকে খিলখিলায় হাসে। আসেনি? রাসূল কিন্তু বললেন, ঈমানের শাখা হুব্বে আহলে বায়াত, রাসূলের আহলে বায়াতকে মহব্বত করতে হবে। এই ফুরাতের তীরে কারবালার ময়দানে ইজিদ বাহিনীরা নামাজ পড়ছে, মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, হাতে তাসবিহ ছিল। তাদের মসজিদে আজান হইতো, তাদের তাঁবুতে আজান হইতো,
তারা ঘোষণা করেছে আসরের আগে আগে ইমাম হুসাইনকে শহীদ করতে হবে, ইমাম হুসাইনের কল্লা কাটতে হবে, তারপরে আমরা নামাজ পড়বো। খোদার কসম করে বলছি, আওলাদের রাসূলদেরকে কষ্ট দিয়া ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, নবীর আওলাদের সাথে বেয়াদবি করে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, এইগুলি হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের লাকড়ি। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে যতই নামাজ পড়েন কারবার হবে না, কারবার হবে না। তো আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আপনারা তো বাঙালি মানুষ, একবারে সরল সোজা মানুষ, আমার ইউনিয়নের মানুষ, সহজ একটা দলিল বুঝাই দেই। সুন্নি কারা? যারা দাঁড়ায় মিলাদ পড়ে তারা। একটা দলিল এটা দিয়ে বুঝে নেবেন। যেগুলা বইয়া বইয়া পড়ে এগুলাই ওয়াহাবি, আর যেগুলা উবাইয়া উবাইয়া পড়ে এগুলা সুন্নি। রাগ করছেন নাকি? যেগুলা বইয়া বইয়া মারে, কি করে? বইয়া বইয়া মারে, এটা হচ্ছে ওয়াহাবি। এটা কি? ওয়াহাবি। আর যেগুলা উবাইয়া উবাইয়া মানে দাঁড়াইয়া দাঁড়ায় মারে, এগুলো হলো সুন্নি। বুঝছেন নি? এটা হলো সুন্নি, সরল দলিল। রাগ করছেন নাকি? এখন কি উবাইয়া উবাইয়া মারবেন না বইয়া বইয়া মারবেন? উবাইয়া উবাইয়া মারবেন। আল্লাহ সকলকে কবুল করে, জোরে কোন আমিন। মসজিদে যাওয়ার দরকার আসেনি? আসেনি দরকার? 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে কিনা? বেশি বেশি করে সুদ খাবেন, চলবো চলবো। যদি পারেন আস্তে আস্তে সুদের ব্যবসা ছেড়ে দিবেন। আমার মসজিদের মুসল্লি মোটামুটি, আমার মসজিদে 1000-1200 মুসল্লি হয় জুমার দিন। 3 তলা মসজিদ তো 1000-1200 মুসল্লি হয়। এখন নিম্নে 1100 মানুষ জুমার দিন। এক মুসল্লিকে, হুজুর আপনি তো সিগারেটের বিরুদ্ধে দোষ করেন, আমি তো সিগারেটটা নিয়ে কেমনে ছাড়তাম? আমি কই স্যারা দিবেন? হুজুর একবার তো ছাড়ুন যেত না। তাহলে কয় প্যাকেট চলে? হুজুর প্যাকেট চলে 3টা, 3 প্যাকেট খাই। এত খাওয়াই না দেখছি, আসেনি আসেনি মানে টানতে টানতে মানে ইটের ভাড়া বানাইলা। আরে কত জিকির করুন তো, এটা তো ওই বই জিকির হইব, জিকির হইব, অসুবিধা নেই। বাজান রাখেন, কথাগুলো শুনুন, আস্তে আস্তে ছাড়তে হবে। আমি বললাম বাজান আপনি 3 প্যাকেট খান, অসুবিধা নাই, খান, একবারে তো ছাড়া যাবে না। দৈনিক 2 প্যাকেট খাবেন। কয় প্যাকেট? 1 প্যাকেট কমাই নেবেন, তাহলে সবক দিতেছি। 1 সপ্তাহ খাবেন দৈনিক 2 প্যাকেট করে, পরের সপ্তাহ দৈনিক 1 প্যাকেট খাবেন। কয় প্যাকেট? 1 প্যাকেট। পরের সপ্তাহ থেকে 1 প্যাকেটের অর্ধেক কমছে নি? আর একবার যদি ছেড়ে দিন, হুজুর লাগতো না, নামাজ লাগতো না, কথা বলেন না, সিগারেট ছাড়তো না, নামাজ ছেড়ে দিব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, আমরা যারা সুদের সাথে সম্পর্ক করে ফেলেছি, আস্তে আস্তে করে বাহির হতে হবে। আস্তে আস্তে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত এবং হালাল পথে চলবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। যদি পারেন একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন। আমার অঞ্চলে তো সুন্নি মাদ্রাসা, কোন আমরা লক্ষ্মীপুর হাশেম খান আলিয়াতে, আমরা আলিয়া মাদ্রাসায় পড়ছি, এটাও সুন্নি মাদ্রাসা। সুন্নি মাদ্রাসা এখানে দিবেন। অনেক সুন্নি হুজুর এখানে আছেন। তো বিশেষ করে নতুন একটা প্ল্যান হচ্ছে, আমিও আজকে শুনছি, আমি বলছি আমার পক্ষ থেকে যেই পরিমাণ সহযোগিতা করার প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। পিরিসকান্দি পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া না, দক্ষিণ পাড়া, পিরিসকান্দি দক্ষিণ পাড়া। এক কথাই শুনুন, আমাদের রুস্তম আলী হুজুর, মুরব্বী হুজুর, দীর্ঘদিন পর্যন্ত সুন্নিয়তের কাজ করতেছি পিরিসকান্দিতে, কথা ঠিক না? আমি যে সময় শর্ট প্যান্ট বিনা ফান স্কুলে পড়ি, সেই সময় হুজুরিয়া না ইমামতি করে, আর এখন আমি বড় বক্ত হয়েছি, অনেক ইমামতি করে। জোরে কান আমার হাওয়া, আরো জোরে কান। 1996 এবং 95 কথা বলছি, আমি বিনা পানিতে পড়ি ওই সময়। হ্যাঁ, কয় বছর? 8 বছর। আল্লাহ, ওই সময় হুজুর ইমামতি করে, এখন ইমামতি করে। হুজুরের মসজিদের পিছনে সুন্নি একটা হাফিজি মাদ্রাসা হচ্ছে। চিল্লা কর মারহাবা। কি মাদ্রাসা? সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে কোন সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? হ্যাঁ জোরে কোন
যে মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করলে জানাজার পরে দোয়া করব। বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে ভর্তি করলে জানাজার পরে দোয়া করে বেদাত কর। আসেনি আসেনি? এজরকন চিন্তা করেন নিজে কেমন ফানা সাপ তৈরি করতেছেন। আপনার সাপ আপনাকে সুকুল করবে, আপনি খাওয়াইলেন, আপনি পড়াইলেন, আপনি সবকিছু করলেন, আপনি মইরা গেলেন ফুতে কর দোয়া লাগতো না, তাড়াতাড়ি থামাইলাম। কথা কন তো এই মাদ্রাসার আমরা দরকার নাই। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দক্ষিণ পাড়া হাসপাতাল সংলগ্ন রুস্তম আলী হুজুরের মসজিদের পিছনে সুন্নি একটা হাফিজিয়া মাদ্রাসা করার পরিকল্পনা হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজান থেকে শুরু হয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে। সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি এই মাদ্রাসার দিকে আমরা যেন মনোযোগ রাখি। রাজি আছেন সবাই? একটা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা হইলে আপনার সন্তান দিলে এখান থেকে শিখবে জানাজার নামাজের পরে দোয়া। সুন্নি মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান বাহির হইয়া কবর জিয়ারত করবে। আপনার সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকে বলবে। আপনার সন্তান চুমু দিবে। আপনার সন্তান আল্লাহর ওলিদের জিয়ারত করবে। আপনার সন্তান সুন্নি আলেম হবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি ওইদিকে মারতে পারেন নারায়ণপুর বাজারের ওইদিকে সব অফ হয়ে যাবে গা, খেয়ে যাবে গা সব। খালি কইবে কোন রকম বললা খালি মারি দে। কথা কন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই মাদ্রাসার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন। যদি পারেন সন্তানকে দিয়ে দেবেন, পারলে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, সময় দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের এই পরিশ্রম, আমাদের এই মনোযোগ, আমাদের দেন খেল কবুল করুক। জোরে কোন আমিন। আসলে একটু জিকির করে মহরহনেরি কালে রে মন মত নিদান কালে রে মন দেখবে জগত দুঃখার সময় থাকতে দয়া নবীর নামটি কর শান মাশাআল্লাহ আল্লাহ নহবি নহবি কয়রা আমার গুমা সেনা নয়ুরে আহমা রে বলি বাগ নবীজি কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদা কাঁদেব আমরা জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদা কাঁদেব আমরা জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যাই যাই বল সারব না প্রেম জীবনে লোক সমাজে যাই যাই বল সারব না প্রেম জীবনে আমারে বলি বাগ নবীজি কে মনে মাশাআল্লাহ আল্লাহ এই আ 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 মাশাআল্লাহ এই আ এই আ এই আ এই আ তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইছে সারা আই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইছে সারা আই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ
দূরে যদি না করে দয়া যাব বন কোনখানে আমার রে বলি পাগল নবীজিকে মনে জোরে জোরে তুমি জানের জান গো নবীজি তুমি জানের জান ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জীবনে একবার দেখিলে জোড়াইতাম পহরা নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোর ঈমান তুমি আদি তুমি অন্ত তুমি মোর ঈমান খুদার কাছে পাকতে তোমার খুদার কাছে পাকতে তোমার নূরে নিজাবান ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আয় হায় আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া পেলে পাপীরার তোমার দয়া পেলে পাপীরার মুশকিল হয় আসান ও নবী গো তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন আপনি ও দমহিদান কত রক্ত জরা ইলেন তাহে ফমহিদান মারহাবা আল্লাহ 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 দান দান মুবারক করলো শহীদ পাশা নবী মান ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ আসাদুল্লাহ আসেনি আসে কে গেছে আসে গেছে দোয়া করে দিব তারপর ক্রেডিট দোয়ার ভিতরে তারপর দিয়ে দিই আসল সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ওগো প্রভু সব গুনাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো বান্দা যাব আমরা কার কাছে গুনার পূজা মাতাইল কান্তেছি
মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। রব্বুল আলামিন পিরিসকান্দি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে খবরবাসীদের স্মরণে আজকের এই পবিত্র ইসাল ইসাফ মাহফিল কমপ্লিট করে মাওলা। আমি গুনাহগার মক্কা মদিনার মেহমানদেরকে লইয়া আল্লাহ গো তরিকতপন্থী ভাই বাবাদেরকে লইয়া পর্দানিশী মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই সুন্নি মহাসম্মেলন তুমি মনিবের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত আল্লাহ যত আলেম ওলামারা কথা বলেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনার জিন্দা নবীর নুরানি কদম মুবারকে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা পিরিসকান্দির উত্তরপাড়া যে সমস্ত যুবক ছেলেরা ঘাম জন্ম টাকা ব্যয় করে আল্লাহ দিনরাত পরিশ্রম করে মেহনত করে আজকের এই জান্নাতের মেলা সাজাইলো, আল্লাহ যুবকগুলিরে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সমস্ত কবরবাসীরা যা তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া বুঝি না মাওলা। আল্লাহ মির্জাপুর ইউনিয়নের ভিতরে যত কবরস্থান রয়েছে মাওলা, কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আমার আল্লাহ, জানি না এইভাবে আর কতদিন তোমার দরবারে হাত বাড়াইতে পারব, কার জন্য জানি কোন বাজারের কোন মার্কেটের কোন দোকানে সাদা মার্কিন জিন্দিগির শেষ পোশাকের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি আজকের মাহফিল জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি লাফালাফি শুরু করেছে। আল্লাহ ও দয়াময় মালিক, ও মুনি, এই জামাতের মধ্যে জানি না কে জানি জন্মদাতা পিতা হারাইয়া আল্লাহ যেই বাবা সারাটা দিন অন্যের বাড়িতে রাস্তাঘাটে হাট বাজারে আল্লাহ কর্ম করে ক্লান্ত শরীর নিয়ে সন্তানকে বলে না সন্ধ্যা বেলায় ফিরলে পকেটে কইরা মজা নিয়ে ফিরত রে আল্লাহ। আল্লাহ এমন বাবা যারা দুনিয়াতে না, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন হতভাগা যুবক এখানে আছে যারা বাবাও নাই, গর্ভধারিণী মা দুনিয়াতে নাই। আল্লাহ যেই মা দীর্ঘদিন পর্যন্ত গর্ভে নিয়ে নিজে না খাইয়া সন্তানের মুখে খানা তুলে দিত, কে বায়া মাই ডাকিবে ওরে খোকা বলিয়া, কে বায়া মাই চুমো দিবে দুগাল ধরিয়া, কে বায়া মাই খোকা বলে, কে বায়া মাই খোকা বলে করবে রে আদা, করবে রে আদা। আমি কেমনে দিব ওই দক্ষিণী মায়েরে কবর, যে
করল রে লালা করেছে লালা আব্বায়া আম্মা যারো আছে কবরে রেখো মাওলা কুদরতের নজরি আল্লাহ যারা মা নাই বাবা নাই মা বাবারে তুমি চিরদিন মতো মাফ করে দাও পিতৃকুল মাতৃকুল দাদার কুল দাদুর কুল বংশ বনিয়াদ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসী ইউনিয়নবাসী আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগারের আব্বা আম্মা তাদের জীবিত নেক হায়াত বাড়ায় দাও যুবক গুলির মা বাবার পাগল পারা বানায় দাও আল্লাহ যেই সমস্ত পুঁজিরা আল্লাহ যুবক বন্ধুরা আজকের এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও যারা ব্যবসা করে বরকত দাও যারা চাকরি করে প্রমোশন বাড়ায় দাও আল্লাহ গো যারা খেতে কামারে কাজ করে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও ও মালিক অনেক প্রবাসী ভাইরা আজকের এই মাহফিলের সহযোগিতা করেছে প্রবাসী ভাইদের হায়াত তুমি বাড়ায় দাও পিরিসকান্দি উত্তর পাড়ার জমিনে তোমার পক্ষ থেকে রহমত আর বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ গো যুবক ছেলেরা মেহনত করে পরিশ্রমের টাকা ব্যয় করে তাবারকের আয়োজন করেছে এই তাবারক আমাদের সকলের দেহের জন্য ঔষধ বানায়া দাও আল্লাহ যুবক ছেলেরা যেন প্রতি বছর এমন ভাবে জান্নাতের বাগান সাজাইতে পারে সেই তৌফিক যুবকদেরকে তুমি দান করে দাও আল্লাহ যে সমস্ত যুবকরা আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ যারা যে কর্মস্থলে আছে প্রত্যেকের কর্মের ভিতরে গায়েবী মদতে ভরপুর করে দাও যারা অসুস্থ সুস্থ করে দাও যারা পেরেশানি দিয়ে ভুগতেছে মুক্তি দান করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা হাজির হয়েছে মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পিরিসকান্দি দক্ষিণ পাড়া উত্তর পাড়া পশ্চিম পাড়া বুঝি না আল্লাহ গোটা মির্জাপুর ইউনিয়নের ঘরে ঘরে নবীর আশিক তুমি পাঠাইয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ মাওলানা আসাদুল্লাহ সাহেব তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো ও মালিক আল্লাহ হাসপাতাল সংলগ্ন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা করার জন্য আল্লাহ জনাব মোহাম্মদ কামাল মাস্টার উদ্যোগ নিয়েছে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ কামাল মাস্টার সাহেব সহ আল্লাহ তার সাথে যত সহযোগী আছে মাওলানা আল্লাহ যারা অর্থ দিবে আল্লাহ যারা সম্পদ দিবে আল্লাহ তাদের জান মাল তুমি হেফাজতে রাখিও আল্লাহ তোমার দরবারে হাত বাড়ায় মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আবেদা সালেহা সাদেকা রাবিয়া বসরি দরজা তুমি নসিব করে দাও আল্লাহ যুবক গুলারে তুমি হায়াত বানায় দাও প্রতি বছর এমন ভাবে কবরবাসীদের স্মরণে জান্নাতের মেলা সাজাইতে পারে সেই ক্ষমতা দান করে দাও আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ যিনি আলেম ওলামার জন্য খানা পিনার ইন্তজাম করলো তার হায়াত বাড়ায় দাও যে ঘরে ওলামায়ে কেরাম বসলো এই ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও সকলকে মসজিদমুখী নামাজি পণ্যওয়ালা বানায় দাও দিনদার ইমানদার মুসলমান না বানাইয়া তুমি কাউরে কবর জগতে নিও না রাস্তাঘাটে ফালাইয়া শিয়াল কুকুর মতো মৃত্যু দিও না ডান দিকে বাম দিকে সামনে পিছনে যারা হাজির সকলকে তুমি মাফ করে দাও মত নিদানে মুদের জবানে জারি করে দিও জান্নাতি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
তুমি জানের জান গো নবীজি তুমি জানের জান ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জীবনে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোর ইমান তুমি আদি তুমি অন্ত তুমি মোর ইমান খুদার কাছে পাকতে তোমার খুদার কাছে পাকতে তোমার নূরে নিজাবান ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আয় হায় আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া পেলে পাপীরার তোমার দয়া পেলে পাপীরার মুশকিল হয় আসান ও নবী গো তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন আপনি ও দমহিদান কত রক্ত জরা ইলেন তাহে ফমহিদান মারহাবা আল্লাহ 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 দান দান মুবারক করলো শহীদ পাশা নবী মান ও নবী গো তুমি জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ কই আসাদুল্লাহ কই আছে নি আসাদ কে কই মুসলি গেছে দোয়া করে দিব তারপর ক্রেডিট দোয়ার ভিতরে তারপর দিয়ে দাও আসল সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ওগো প্রভু সব গুনাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো বান্দা যাব আমরা কার কাছে গুনার পূজা মাতাইলো
কানতেছি মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। রব্বুল আলামিন পিরিসকান্দি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে খবরবাসীদের স্মরণে আজকের এই পবিত্র ইসাল ইসাফ মাহফিল কমপ্লিট করে মাওলা আমি গুনাহগার মক্কা মদিনার মেহমানদেরকে লইয়া আল্লাহ গো তরিকতপন্থী ভাই বাবাদেরকে লইয়া পর্দানিশী মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই সুন্নি মহাসম্মেলন তুমি মনিবের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত আল্লাহ যত আলেম ওলামারা কথা বলেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনার জিন্দা নবীর নুরানি কদম মুবারকে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা পিরিসকান্দির উত্তরপাড়া যে সমস্ত যুবক ছেলেরা ঘাম জন্ম টাকা ব্যয় করে আল্লাহ দিন রাত পরিশ্রম করে মেহনত করে আজকের এই জান্নাতের মেলা সাজাইলো আল্লাহ যুবকগুলির তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সমস্ত কবরবাসীরা যা তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া পূর্ব পাড়া বুঝি না মাওলা আল্লাহ মির্জাপুর ইউনিয়নের ভিতরে যত কবরস্থান রয়েছে মাওলা কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আমার আল্লাহ জানি না এইভাবে আর কতদিন তোমার দরবারে হাত বাড়াইতে পারবো, কার জন্য জানি কোন বাজারের কোন মার্কেটের কোন দোকানে সাদা মার্কিন জিন্দিগির শেষ পোশাকের কাপড় হাজির হয়ে গেছে। কার জন্য জানি আজকের মাহফিল জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে। কার জন্য জানি কবরের মাটি লাফালাফি শুরু করেছে। আল্লাহ গো, ও দয়াময় মালিক, ও মুনি, এই জামাতের মধ্যে জানি না কে জানি জন্মদাতা পিতা হারাইয়া আল্লাহ যেই বাবা সারাটা দিন অন্যের বাড়িতে রাস্তাঘাটে হাট বাজারে আল্লাহ কর্ম করে ক্লান্ত শরীর নিয়ে সন্তানকে বলে না সন্ধ্যা বেলায় ফিরলে পকেটে কইরা মজা নিয়ে ফিরত রে আল্লাহ। আল্লাহ এমন বাবা যারা দুনিয়াতে না, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন হতভাগা যুবক এখানে আছে যারা বাবাও নাই, গর্ভধারিণী মা দুনিয়াতে নাই। আল্লাহ যেই মা দীর্ঘদিন পর্যন্ত গর্ভে নিয়ে নিজে না খাইয়া সন্তানের মুখে খানা তুলে দিত, কে বায়া মাই ডাকে রে খোকা বলিয়া, কে বায়া মাই চুমো দিবে দুগাল ধরিয়া, কে বায়া মাই খোকা বলে, কে বায়া মাই খোকা বলে করবে রে আদা, করবে রে আদা। আমি কেমনে দিব ওই দক্ষিণী মায়েরে
যে মা আমার গর্বে রেখে করল রে লালন করেছে লালন আব্বা আম্মা যারো আছে কবরে রেখো মাওলা কুদরতের নজরি আল্লাহ যারা মা নাই বাবা নাই মা বাবারে তুমি চিরদিন মতো মাফ করে দাও পিতৃকুল মাতৃকুল দাদার কুল দাদুর কুল বংশ বনিয়াদ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসী ইউনিয়নবাসী আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগারের আব্বা আম্মা তাদের জীবিত নেক হায়াত বাড়ায় দাও যুবক গুলির মা বাবার পাগল পারা বানায় দাও আল্লাহ যেই সমস্ত পুঁজিরা আল্লাহ যুবক বন্ধুরা আজকের এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও যারা ব্যবসা করে বরকত দাও যারা চাকরি করে প্রমোশন বাড়ায় দাও আল্লাহ যারা খেতে কামারে কাজ করে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও ও মালিক অনেক প্রবাসী ভাইরা আজকের এই মাহফিলের সহযোগিতা করেছে প্রবাসী ভাইদের হায়াত তুমি বাড়ায় দাও পিরিসকান্দি উত্তর পাড়ার জমিনে তোমার পক্ষ থেকে রহমত আর বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ গো যুবক ছেলেরা মেহনত করে পরিশ্রমের টাকা ব্যয় করে তাবারকের আয়োজন করেছে এই তাবারক আমাদের সকলের দেহের জন্য ঔষধ বানায়া দাও আল্লাহ যুবক ছেলেরা যেন প্রতি বছর এমন ভাবে জান্নাতের বাগান সাজাইতে পারে সেই তৌফিক যুবকদেরকে তুমি দান করে দাও আল্লাহ যে সমস্ত যুবকরা আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ যারা যে কর্মস্থলে আছে প্রত্যেকের কর্মের ভিতরে গায়েবী মদতে ভরপুর করে দাও যারা অসুস্থ সুস্থ করে দাও যারা পেরেশানি দিয়ে ভুগতেছে মুক্তি দান করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা হাজির হয়েছে মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পিরিসকান্দি দক্ষিণ পাড়া উত্তর পাড়া পশ্চিম পাড়া বুঝি না আল্লাহ গোটা মির্জাপুর ইউনিয়নের ঘরে ঘরে নবীর আশায় তুমি পাঠাইয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ মাওলানা আসাদুল্লাহ সাহেব তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো ও মালিক আল্লাহ হাসপাতাল সংলগ্ন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা করার জন্য আল্লাহ জনাব মোহাম্মদ কামাল মাস্টার উদ্যোগ নিয়েছে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ কামাল মাস্টার সাহেব সহ আল্লাহ তার সাথে যত সহযোগী আছে মাওলানা আল্লাহ যারা অর্থ দিবে আল্লাহ যারা সম্পদ দিবে আল্লাহ তাদের জান মাল তুমি হেফাজতে রাখিও আল্লাহ তোমার দরবারে হাত বাড়ায় মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আবেদা সালেহা সাদেকা রাবিয়া বসরি দরজা তুমি নসিব করে দাও আল্লাহ যুবক গুলারে তুমি হায়াত বানায় দাও প্রতি বছর এমন ভাবে কবরবাসীদের স্মরণে জান্নাতের মেলা সাজাইতে পারে সেই ক্ষমতা দান করে দাও আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ যিনি আলেম ওলামার জন্য খানা পিনার ইন্তজাম করলো তার হায়াত বাড়ায় দাও যে ঘরে ওলামায়ে কেরাম বসলো এই ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও সকলকে মসজিদমুখী নামাজি পণ্যওয়ালা বানায় দাও দিনদার ইমানদার মুসলমান না বানাইয়া তুমি কাউরে কবর জগতে নিও না রাস্তাঘাটে ফালাইয়া শিয়াল কুকুরের মতো মৃত্যু দিও না ডান দিকে বাম দিকে সামনে পিছনে যারা হাজির সকলকে তুমি মাফ করে দাও মত নিদানে মুদের জবানে জারি করে দিও জান্নাতি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।